বার্সেলোনা এবং ইন্টার মিলানের মধ্যে সান সিরোতে যে আজকের যে চ্যাম্পিয়ন লিগের যে সেকেন্ড লিগের যে সেমিফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই ম্যাচ থেকে ছিটকে গেলে আসলে চ্যাম্পিয়ন লিগের আশা স্বপ্ন ভঙ্গ হতে চলছে। যে বার্সেলোনা এবং ইন্টার মিলান যে কোনো যারাই হারবে, এই ম্যাচটা দুইটা ঘটনা ঘটতে পারে। আমরা যদি দেখি বার্সেলোনা 2010 যে তারা যে ইন্টার মিলানের কাছে পরাজিত হয়ে তাদের ইউসিএল এর যে ফাইনাল ম্যাচ যে স্বপ্নভঙ্গ, তারা ওই ম্যাচটা হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়ে যায়। এবং বার্সেলোনা 2015 সালে যে তারা ইউসিএল জয়লাভ করেছিল, তারা আরেক ধাপ আজকে এই ম্যাচটা জিতলে তারা ফাইনালে চলে যাবে। তো এই মুহূর্তে বার্সেলোনার যারা ফ্যান আছেন এই ম্যাচটা নিয়ে খুবই আসলেই তারা একটু চিন্তিত, কারণ ঘরের মাঠে ইন্টার মিলানের সঙ্গে বার্সেলোনা 3-3 গোলের ড্র করেছিল এবং বার্সেলোনা ওই ম্যাচটায় 2টা গোল আগে খেয়ে এবং কামব্যাক করে। তো হ্যান্সি ফ্লিকের যে মাথায় যে বুদ্ধি, আসলেই এটা অসাধারণ। সে যে তীক্ষ্ণতার পরিচয় দিচ্ছে প্রতিনিয়ত। তো এই ম্যাচটা তার পরিকল্পনা আছে এবং শেষ মুহূর্তে বার্সেলোনা 90 মিনিট পর্যন্ত ইন্টার মিলানের মাঠে তারা সংগ্রাম করবে, এটা ডমিনেটেড ফুটবল খেলার চেষ্টা করবে সবসময়। এই ম্যাচটা ঘিরে অনেক কিছু আজ ফুটবল দুনিয়া অনেক কিছু দেখতে পারে, অনেক কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা বেশি। এই ম্যাচে সব থেকে বেশি যার দিকে ফোকাস থাকবে লামিন ইয়ামাল। 17 বছর বয়স এই প্লেয়ারের দিকে ফোকাস থাকবে, কারণ কুইক যে অ্যাটাকিং ফুটবল খেলে লামিন ইয়ামাল, তার পাশ থেকে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এবং রাফিনার দিক থেকে আলাদা একটা এক্সপেকটেশন থাকবে, এটা স্বাভাবিক। রাফিনার সব থেকে বড় খুশির খবর তাদের যে লাভানডস্কি যে ফিরে এসেছেন বার্সেলোনার, তাকে খেলার সম্ভাবনা পরের হাফের দিকে খেলার সম্ভাবনা বেশি। ইন্টার মিলানের কথা না বললে না, ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ তাদের স্ট্রাইকার তিনি ফিরে এসেছেন। তো ঘরের মাঠে যেহেতু সান সিরোতে খেলা, এটা হলো ইন্টার মিলানের যেহেতু ঘরের মাঠ, তাদের দর্শক থাকবে, বাড়তি দর্শকের উন্মাদনা থাকবে এবং সব মিলে 90 মিনিট আজকে মহাযুদ্ধে দেখবে পুরো বিশ্ব ফুটবল প্রেমিক যারা আছেন। তো আমি যেহেতু বার্সেলোনার ফ্যান, নিশ্চয়ই চাবো যে বার্সেলোনা ম্যাচটা জয়লাভ করুক। তো বার্সেলোনার ডিফেন্স লাইন আসলে ইনজুরি কারণে 2টা প্লেয়ার ছিটকে গেছে, যার ফলে বার্সেলোনা ডিফেন্স লাইন একটু দুর্বল। তারপরে মিড অ্যাটাকিং বার্সেলোনা যেভাবে অ্যাটাক করবে এবং মিডিল পয়েন্টে বল রাখার জন্য সবসময় বার্সেলোনা চেষ্টা করবে, এবং এইভাবে বার্সেলোনা যদি তারা খেলাটা শেষ করতে পারে অবশ্যই। আর ইভেন যারা বার্সেলোনার ফ্যান আছে তারা সবসময় চাবে যে বার্সেলোনা এই ম্যাচটা, কারণ 15 সালের পরে আর একটা ইউসিএল বার্সেলোনার ফাইনালে উঠে এবং তারা ইউসিএল পাওয়ার সম্ভাবনা বেশি আজকের ম্যাচটা যদি জয়লাভ করে বার্সেলোনা। তো আর ইন্টার মিলানের সুযোগ 2010 সালের পরে দ্বিতীয়বার ফাইনালে ওঠার সুযোগ ইন্টার মিলানের জন্য। তো এই ম্যাচটা আজ রাত 1টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই ম্যাচটা ঘিরে আসলে ফুটবলের নাটকীয়তা এবং সব কিছু এই ম্যাচকে ঘিরে রয়েছে, আমি এটা বিশ্বাস করি না, ব্যক্তিগত ওপিনিয়ন। তো যারা দর্শক আছেন এই ম্যাচটা আজ রাত 1টায় আমরা সবাই উপভোগ করব। দিন শেষে ফুটবলকে আনন্দের সাথে নেব। সবাইকে ধন্যবাদ।